ক্ষমতায় এলেই, জয়লাভ করে এলেই প্রথমেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একেবারে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দেবে। শিক্ষক সমাজ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছে, তাদেরকে গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে। শিক্ষক সমাজ যে অসম্মান হয়েছে, সেই শিক্ষক সমাজের পাশে থাকবে আওয়ামী লীগ। যেখান থেকে কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশ তার মৃত গৌরব ফিরে পাবে। সংখ্যালঘুরা যারা ভয়ে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে নিরাপত্তা দিয়ে সুনিশ্চিত করা, যাতে তাদের ওপর কোনো আক্রমণ হলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার কিন্তু কড়া ব্যবস্থা নেবে যদি সংখ্যালঘুদের ওপর কোনো আক্রমণ হয়। বাংলাদেশ এই মুহূর্তে কি পরিস্থিতির ওপর দাঁড়িয়ে রয়েছে আমরা আগেই আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবং বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়েছেন আমাদের থেকে, একদম কোনায় কোনায় থাকা খবর। এবং 13ই নভেম্বর বাংলাদেশ জুড়ে লকডাউনের ডাক দেওয়া হয়েছে এবং সেই সময় একটা গুরুত্বপূর্ণ মুভমেন্টে থাকবে আওয়ামী লীগ। এই খবর পুরনো, এই খবর আপনারা পেয়েছেন এবং ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে সেই প্রস্তুতি চলছে যাতে সেই লকডাউন 13ই নভেম্বর সর্বাত্মক হয়, সেই বিষয়টা ইতিমধ্যেই এগোনোর পথে। এবং সেদিন ঠিক কী ঘটতে চলেছে, বাংলাদেশের ইতিহাসে কি কোনো গুরুত্বপূর্ণ মুভমেন্ট ঘটতে চলেছে সেদিন 13ই নভেম্বর এই লকডাউনকে কেন্দ্র করে ঠিক কী হবে, তার দিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম, এই 13ই নভেম্বর নিয়ে প্ল্যানিং যখন চলছে, ঠিক সেই সময়ই আওয়ামী লীগ আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যানিং বা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়ে নিল, সেটা জানাতেই আপনাদের সঙ্গে আসা। এর আগে আমরা জানিয়েছি বারবার আপনাদেরকে যে যত সময় গড়াচ্ছে, বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা তত বাড়ছে এবং তত আওয়ামী লীগ নিজেদের যে জমি, যে হারানো জমি, সেই জমিকে তারা শক্ত করছেন। এ কথা আপনাদেরকে বলেছি। আমরা আপনাদেরকে বলেছি যে বিএনপিতে কিভাবে ভাঙন লেগেছে এবং বিএনপি ছাড়া নেতা নেত্রীরা তারা কিন্তু আওয়ামী লীগে যোগদান করছেন, এ কথাও পুরনো। আজকে যে বিষয়ের জন্য আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে আনা, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 5ই আগস্ট থেকে আমরা, গত বছরের 5ই আগস্ট থেকে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি দেখেছি। বিশেষ করে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার একটা সর্বাত্মক প্রয়াস হয়েছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে তার মূর্তির মাথায় উঠে হাতুড়ির আঘাত থেকে শুরু করে নবপ্রজন্ম বা তরুণ প্রজন্ম একাধিক এরকম কাজ করেছেন যেখানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না, সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজকের বাংলাদেশ, এই পরিবর্তিত বাংলাদেশের এই পরিস্থিতি এবং যেভাবে বাংলাদেশে আভ্যন্তরীণ অশান্তি তৈরি হতে পারে, সে কথাও আপনাদেরকে জানিয়েছি। ঠিক সেই সময় আওয়ামী লীগ একটা পরিণত ভূমিকা, একটা স্বাবলম্বী ভূমিকা তারা নিতে চলেছে। 77-78 বছরের এই দল এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুভমেন্টের মধ্য দিয়ে যে তারা চলছে, তারা ভীষণ ভালোভাবে জানে ক্ষমতায় তারা ফিরে আসবে। সমীক্ষা বলছে ঠিকই, কিন্তু জয়লাভের পর, নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি ভাবছে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ কিভাবে দেশকে পরিচালনা করবে, জয়ী হওয়ার পর আওয়ামী লীগ ঠিক কি করবে, সেটা বলতেই এবং সেটা আপনাদেরকে জানাতেই এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা। প্রথমেই বলি, আপনারা জানেন যে কলকাতার নিউ টাউনে আজ থেকে 4 সপ্তাহ আগে আওয়ামী লীগের শীর্ষ 26 নেতা তারা বৈঠক করেছেন। স্ট্র্যাটেজির কথাও আপনাদেরকে জানিয়েছি, নতুন কিছু নয়। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রনেতারা যোগাযোগ রাখছেন। অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের, তিনি সাহায্য করেছেন। আবার অন্যদিকে আমরা দেখেছি তুলসী গাবার্ড, তিনি শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। শেখ হাসিনার ফিরে আসার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটু একটু করে তৈরি হচ্ছে। তার মাঝে সামনে 13ই নভেম্বর। কিন্তু কোন সিদ্ধান্তের কথা বলছি আমি? আওয়ামী লীগ এই মুহূর্তে প্রায় 6 থেকে 7টা পদক্ষেপের কথা ভাবছে। জয়লাভের পর
যে পদক্ষেপগুলোকে নিয়ে তারা বাংলাদেশকে অন্য বাংলাদেশ তৈরি করবে। এই বাংলাদেশ হবে উন্নয়নমুখী বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সংস্কারমুখী বাংলাদেশ, এই বাংলাদেশ হবে রক্ষণশীল বাংলাদেশ, এই বাংলাদেশ হবে বদলে যাওয়ার বাংলাদেশ। সেই বাংলাদেশ তৈরি করতে চাইছে আওয়ামী লীগ। তার জন্য 7টা পদক্ষেপের ভাবনা। প্রথমেই বলি, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে জয়লাভের পর আওয়ামী লীগ প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে দেশের ভেতর যত বিচ্ছিন্নতাবাদীর শক্তির শেল্টার রয়েছে তাদেরকে আগে দেশ থেকে তাড়ানো, যার মধ্যে আইএসআই আছে, যার মধ্যে হিজবুল তাহির রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন 7 থেকে 8খানা বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা বাংলাদেশকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করছে। এইটা কিন্তু শেখ হাসিনা এলে আগেই প্রথমেই সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের, ক্ষমতায় এলেই, জয়লাভ করে এলেই প্রথমেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একেবারে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দেবে, কড়া পদক্ষেপ নেবে। কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাংলাদেশের ভেতরে যাতে কোনো অশান্তি না পাকাতে পারে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম পদক্ষেপ নেবে এই আইএসআই বা হিজবুল তাহিরি বা অন্যান্য সংগঠনগুলোকে আগে দেশ থেকে বাইরে বের করে দিতে, তাদের যাদের প্রতিনিধি রয়েছে তাদেরকে দূর করে বাইরে ঠেলে ফেলে দিতে। এটা গেল প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছিল, যারা বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল, যারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল, যারা শেখ হাসিনাকে অপমান করেছিল, তাদের বিরুদ্ধে কি পাল্টা পদক্ষেপ নেবে? তাদের বিরুদ্ধে কি পাল্টা কড়া দমনের পথে যাবে আওয়ামী লীগ? এটা অনেকের প্রশ্ন হতে পারে, কিন্তু দ্বিতীয় পদক্ষেপে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে না, দেশের এই তরুণ প্রজন্মকে শাস্তি দেওয়া নয়, দেশের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে। দেশের এই তরুণ প্রজন্মকে তারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে বলে চরম শাস্তি দেওয়া নয়, বা তারা শেখ হাসিনাকে অপমান করেছেন বলে তাদেরকে দমন পীড়নমূলক মিথ্যে মামলা দেওয়া, এসব করবে না আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ জনগণ বিরোধী নয়, এটা বোঝানোর জন্য সেই ছাত্র সমাজ, সেই যুব সমাজকে কোনো শাস্তি বা দমন পীড়নের মধ্যে ফেলবে না আওয়ামী লীগ। তাদের জন্য বিকল্প ব্যবস্থা, অর্থাৎ তাদেরকে যাতে চাকরিমুখী করা যায়, তাদেরকে যাতে কর্মসংস্থানমুখী করা যায়, সেই চেষ্টা আওয়ামী লীগ করবে। অনেকে মনে মনে ভয় পেতে শুরু করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সমস্ত ছেলেরা নবপ্রজন্ম উঠে এসেছিল তাদের কি হবে? কোনো ভয় পাওয়ার চিন্তা নেই। আওয়ামী লীগ তাদের দ্বিতীয় সিদ্ধান্তে চূড়ান্ত করে ফেলেছে যে যা ভুল হয়েছে কোনো অসুবিধে নেই, ভুলটাকে ভুলে গিয়ে নতুন অঙ্গীকারে আবার শুরু করা যাবে। নবপ্রজন্মের পাশে, নতুন প্রজন্মের পাশে আওয়ামী লীগ আছে, এই বার্তা তারা দেশে সরকার গড়ার পরেই জানিয়ে দেবে। এটা গেল দ্বিতীয় পদক্ষেপ। এবার আসুন তৃতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে পড়শি দেশ ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস সরকারের আমলে অত্যন্ত খারাপ হয়েছে। লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে ভারত বিদ্বেষী কার্যকলাপ এবং সেটাকে আমল দিয়েছেন ডক্টর ইউনূস, সেটা আর চলবে না। ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটাকে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা ঝালিয়ে নেবেন। আবার পুরনো যা যা বিষয়ে সংঘাত হয়েছিল সেটা যাতে মিটে যায়, তৃতীয় পদক্ষেপ থাকবে। জয়লাভের পর আওয়ামী লীগের তৃতীয় পদক্ষেপের কথা বললাম। এবার আসুন চতুর্থ পদক্ষেপের দিকে যাই। চতুর্থ পদক্ষেপ আওয়ামী লীগ যেটা ঠিক করেছে যে দেশে তারা আবার পুনরায় ক্ষমতায় আসার পর এবার তারা শিক্ষক সমাজের দিকে বেশি করে নজর দেবেন। কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের আমলে দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষাবিদ, গুরুত্বপূর্ণ পদে থাকা বিখ্যাত বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব, তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশে শিক্ষক সমাজ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছে, তাদেরকে গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে। শিক্ষক সমাজ যে অসম্মান হয়েছে, সেই শিক্ষক সমাজের পাশে থাকবে আওয়ামী লীগ। ইউনূস সরকারের পতন হলেই আওয়ামী লীগ
নির্বাচনে জয়লাভ করে আসার পর তাদের চতুর্থ পদক্ষেপের মধ্যে এই বিষয়টা তারা রাখবে, শিক্ষক সমাজকে সম্মানিত করা এবং তাদেরকে যোগ্য সম্মান দেওয়া, তাদের দাবি দাওয়া যেগুলো রয়েছে সেগুলো বুঝে সুঝে তাদের যতটা দাবি দাওয়া মেটানো যায় এবং তাদেরকে যোগ্য সম্মান যে ফিরিয়ে দেওয়া, সেই কাজ আওয়ামী লীগ করবে। পঞ্চম পদক্ষেপ হচ্ছে যে জয়লাভের পর আওয়ামী লীগ সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। এই যে 14 মাস উন্নয়ন আটকে গেল, বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস অঙ্গীকার করেছিলেন যেগুলো তিনি একটাও করতে পারেননি, সেই আটকে থাকা উন্নয়নকে ত্বরান্বিত করা, উন্নয়নকামী বাংলাদেশ তৈরি করা আওয়ামী লীগের সেই কাজ হবে। দেশের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা প্রজেক্ট করা যেখান থেকে কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশ তার মৃত গৌরব ফিরে পাবে। এটা গেল পঞ্চম পয়েন্ট। ষষ্ঠ পয়েন্টের দিকে এবার চলে যাই। ষষ্ঠ পয়েন্টে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে এবার যে তারা সরকার গড়ছে এবং তার যে মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভা প্রত্যেক 10 দিন অন্তর গুরুত্বপূর্ণ মিটিং করবে। সেই মিটিংয়ে বাংলাদেশের জন্য আর কি কি করা যেতে পারে, যেমন শেখ হাসিনার আমলে অত্যন্ত গর্বের জিনিস পদ্মা সেতু, এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা মাইল ফলক। এই ধরনের বৃহত্তর কোনো উন্নয়নকামী কাজ করতে গেলে প্রত্যেক 10 দিন অন্তর মন্ত্রিসভাকে মিটিং করতে হবে। আগে সেটা হতো না, অনেক গ্যাপ হয়ে যেত। এবার আওয়ামী লীগ সেটা চাইবে। এবং সপ্তম পদক্ষেপ, শেষ পদক্ষেপ, এই বিষয়টা নিয়েও আপনাদের সামনে অবশ্যই আলোকপাত করব যে আওয়ামী লীগ ঠিক কীভাবে তাদের এই জয়লাভের পর একটা একটা করে স্টেপ তারা এগোতে চাইছেন। সপ্তম পদক্ষেপ, নারীদের সুরক্ষা সুনিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের আমলে দেখা গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার, মৌলবাদী শক্তির মাথাচাড়া দেওয়া। এই মৌলবাদী শক্তিকে একদম মাথাচাড়া দিতে দেবে না আওয়ামী লীগ। সংখ্যালঘুরা যারা ভয়ে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে নিরাপত্তা দিয়ে সুনিশ্চিত করা যাতে তাদের ওপর কোনো আক্রমণ হলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার কিন্তু কড়া ব্যবস্থা নেবে যদি সংখ্যালঘুদের ওপর কোনো আক্রমণ হয়। সংবিধানে বলা আছে সংখ্যালঘুরা সে দেশে সমগুরুত্ব পাবে, তাদেরও ধ্যান ধারণা ধর্মে ভাবাবেগে কোনো আঘাত দেওয়া চলবে না। কিন্তু যেভাবে 14 মাস সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে সেইটা নিয়ে কিন্তু ক্ষুব্ধ শেখ হাসিনা। তাই আওয়ামী লীগ জয়লাভের পর তাদের সপ্তম পদক্ষেপে রাখবে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করো, নইলে কড়া পদক্ষেপ এবং আইন মামলা করে সেই সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এই 7টা পদক্ষেপ জয়লাভের পর তাদের ভাবনায় রয়েছে যে তারা বাস্তবায়ন করবেন এবং এই আওয়ামী লীগ হবে জেনারেশন নেক্সটের আওয়ামী লীগ। এমনটাই কিন্তু কল ভেতরে ভেতরে দিতে শুরু করেছেন শেখ হাসিনা। জেনারেশন নেক্সট, জেনারেশন ওয়াই, জেন জি, তাদের জন্য হবে এই নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। তাই প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে বাংলাদেশ সংক্রান্ত এই বিষয়ে নতুন আপডেট দিয়ে গেলাম। আগামীতে আওয়ামী লীগের কি পরিকল্পনা, বাংলাদেশে কি হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে, ফেব্রুয়ারি মাস সামনে, সমস্ত খবর আপনারা দ্রুত যেমন পাচ্ছেন আমাদের মারফত পাবেন। লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, যেভাবে করবেন সেই সঙ্গে আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। ধন্যবাদ।